আমরা এখান থেকে চাইলে অনেক কিছু করতে পারি। নিজেরা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য। আমরা যদি তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারি, তারা বুলেট বোমা তৈরি করার জন্য যে অর্থের প্রয়োজন, যে যোগান দেওয়া প্রয়োজন, সেটি তাদের ব্যাহত। এই মুহূর্তে বাংলাদেশের করণীয় হলো ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন, আমার দেশের মাঝখানে আমরা মিটিং মিছিল করে তাদের পক্ষে কতটুকু করতে পারবো। আমরা বিশ্ববাসীকে জানান দিতে পারি, ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, মানবাধিকার প্রত্যেকটা সংস্থাকে আমরা জানান দিতে পারি এই মুহূর্তে মুসলিমদের উপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে। আমরা মানবাধিকার সংস্থাকে বলতে পারি এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা হত্যা, অবিচার, সেটি বলার মতো সুযোগ আমাদের আসছে। শুধু তাই না, আমরা যদি এখান থেকে হুঙ্কার না দিই, তাহলে এই দখলদাররা আমেরিকা, ভারত এবং ইসরায়েল যৌথ যে যুদ্ধ চালাচ্ছে মুসলমানদের উপর, ফিলিস্তিনি মুসলমানদের উপর, সেটা আরো তীব্র থেকে তীব্র হবে। সেই জন্য আমরা এখান থেকে আর কোনো ত্রাণ নয়, ত্রাণের বদলতে আমরা চাইব বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হোক। আমরা যেন ইসরায়েলে যেতে পারি, বাংলাদেশের মানুষ যেন ইসরায়েলে যেতে পারে। যদি ইসরায়েলে না যেতে পারে, তাহলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা খুব কঠিন। দেখেন, যে সকল রাষ্ট্রের বাংলাদেশে দূতাবাস নেই, আমরা সেই সকল দূতাবাসে গিয়ে আমাদের অভিযোগ জানাতে পারি না, আমরা নিন্দা প্রস্তাব করতে পারি না, প্রতিবাদ করতে পারি না। সেই জন্য ইসরায়েলের দূতাবাস প্রয়োজন বাংলাদেশে, এবং আমাদের পাসপোর্টে ইসরায়েলের নাম অন্তর্ভুক্তি প্রয়োজন। আমরা এখান থেকে চাইলে অনেক কিছু করতে পারি। নিজেরা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য। যদি বলেন কেমন যুদ্ধ, আমরা বলতে পারি সাইবার যুদ্ধ, আমরা বলতে পারি অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধগুলো আমরা বাংলাদেশ থেকে চালাতে পারবো। আমাদের এখান থেকে প্রতিবাদের ভাষা হবে বিভিন্ন রকম, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, মিটিং মিছিল, প্রতিবাদ, হ্যাশট্যাগ এবং তাদের প্রযুক্তির উপর হামলা। এছাড়াও আমরা যদি চাই, এবং আমরা যেটা করা উচিত আমাদের জন্য, ওদের প্রাতিষ্ঠানিক যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, তারা বাংলাদেশে যে সকল পণ্য পাঠিয়ে রপ্তানি করে বিজনেস করছে, সে সকল পণ্যকে বয়কট করা। পাশাপাশি বাংলাদেশে তাদের যতগুলো ফ্যাক্টরি আছে, সকল ফ্যাক্টরিতে তালা দেওয়া, এবং নিরাপত্তার সাথে যেন কোনো দুষ্কৃতিকারী সেখানে হরিলুট না করতে পারে, লুটপাট না করতে পারে। আমরা নিজেরাই পাহারাদারি করব এবং বন্ধ রাখবো। তাদের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে চলবে না, তাদের কোনো পণ্য বাংলাদেশে যেন রফতানি না হয়, তাদের কোনো ব্র্যান্ড বাংলাদেশে যেন না চলে। তাহলে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল করতে পারবো। আমরা যদি তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারি, তারা বুলেট বোমা তৈরি করার জন্য যে অর্থের প্রয়োজন, যে যোগান দেওয়া প্রয়োজন, সেটি তাদের ব্যাহত হবে। আমাদের এই সব বিষয়ে মনোযোগী হওয়া উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রধান সরকার তাদের জাতিসংঘের কাছে ফিলিস্তিন ইস্যুতে নিন্দা প্রস্তাব এবং সুষ্ঠু সমাধানের জন্য প্রস্তাবনা পাঠানো প্রয়োজন। যদিও জাতিসংঘ নামক যে সংস্থাটি আছে, ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সরকার, যাদের কোনো নিজস্ব আইন নাই, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, অন্যের ক্ষমতা বলে তারা বলিয়ান, অন্যের অর্থায়নে তারা সম্পদশালী, তারপরেও তাদের কাছে পৌঁছানো, এটি আমাদের করণীয়।